1998 ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের টিমটা যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সাইড এবং পজিশন বাই পজিশনে হিউজ ডেপথ ছিল সেটা আজও টিম লিস্ট দেখলেই বোঝা যায়। কাফু, রবার্টো কার্লোস, জিওভানি, ক্যাপ্টেন ডুঙ্গা, জে রবার্টো, বেবেটো, রিভাল্ডো আরও অনেকে ছিলেন। তবে সবাইকে চাপিয়েছিলেন প্ল্যানেট ফুটবলের বেস্ট ফুটবল প্লেয়ার 21 বছরের রোনাল্ডো নাজারিও। ব্রাজিল ওয়ার্ল্ড কাপটা জিততে না পারলেও রোনাল্ডো জিতেছিলেন ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বল, চ্যাম্পিয়ন ফ্রান্সের জিনেদিন জিদানকে পিছনে ফেলে। আজকের এই ভিডিওতে রোনাল্ডোর 1998 ওয়ার্ল্ড কাপে করা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারফরমেন্সটা তুলে ধরতে চলেছি, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কেন অরিজিনাল রোনাল্ডো এখনও ওয়ান অফ এ কাইন্ড। ইন্টার মিলানে খেলা রোনাল্ডো 1998 ওয়ার্ল্ড কাপে প্রবেশ করে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হয়ে। 1998 দ্য গার্ডিয়ান্সের রাইটার জেকব স্টেনবার্গ রোনাল্ডোকে নিয়ে বলেন, নো ওয়ান ওয়াজ অ্যাজ ফিউরিসিয়াসলি ট্যালেন্টেড অ্যাজ রোনাল্ডো, হুজ সুপারন্যাচারাল মিক্সচার অফ পাওয়ার, পেস অ্যান্ড স্কিল হ্যাড মেড হিম দ্য প্লেয়ার এভরি চাইল্ড ইন দ্য প্লেগ্রাউন্ড ওয়ান্টেড টু বি। ব্রাজিলকে ওয়ার্ল্ড কাপ ফাইনালে পৌঁছানোর রাস্তায় রোনাল্ডো 4 গোল এবং 3টে অ্যাসিস্ট করেন। গ্রুপ স্টেজের সেকেন্ড ম্যাচে মরক্কোর বিপক্ষে 1টা গোল এবং বেবেটোর গোলে অ্যাসিস্ট করেন। রাউন্ড অফ 16 চিলির বিপক্ষে ব্রাজিলের 4-1 জয়ে 2টো গোলও করেন রোনাল্ডো এবং কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের বিপক্ষে 2টো অ্যাসিস্ট করেন রোনাল্ডো। ব্রাজিল 3 গোলে জয় পায়। সেমিফাইনালে নেদারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের 1-1 ড্রটায় গোল করেন রোনাল্ডো এবং সবই ঠিক ছিল। তবে ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার ঠিক 1 ঘন্টা আগে রোনাল্ডো কনভেন্সিভ ফিটে সাফার করে। প্রথমে রোনাল্ডোকে স্টার্টিং লাইন আপ থেকে রিমুভ করা হয় এবং তার রিপ্লেসমেন্টে আনা হয় এডমুন্ডোকে এবং পরে আবার রোনাল্ডোকে রেখে টিম সিটটা সাবমিট করা হয় ফিফাকে ডেলিগ্রেট করে। কিক অফের একটু আগে রোনাল্ডো সুস্থ বোধ করেন এবং খেলতে চান, তাই ব্রাজিল কোচ মারিও জাগালো তাকে খেলানো। রোনাল্ডোই ছিল টানেল থেকে বেরোনো লাস্ট ব্রাজিলিয়ান প্লেয়ার যখন ব্রাজিল টিম ফিল্ডে ঢুকছিল। ব্রাজিলের ন্যাশনাল অ্যান্থেমের সময় ক্যামেরাগুলোর ফোকাস ছিল রোনাল্ডোর দিকেই। ব্রাজিল ফাইনালটা 3-0 গোলে হারে ফ্রান্সের কাছে। রোনাল্ডো পরে বলেন, আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনালটা হেরেছি ঠিকই, তবে আমি আরেকটা কাপ জিতেছি, সেটা আমার জীবন। ওয়ার্ল্ড কাপ ফাইনালে পারফর্ম না করতে পারলেও পুরো ক্যাম্পেইনটায় রোনাল্ডোর পারফরমেন্স বিচার বিবেচনা করে তাকে গোল্ডেন বলটা দেওয়া হয়। টুর্নামেন্টটা রোনাল্ডো জয়েন্ট 3rd হাইয়েস্ট স্কোরার হিসাবেও শেষ করে। এই নেচারের ইনসিডেন্টটা অনেক কোয়েশ্চেন এবং অ্যালিগেশন নিয়ে এসেছিল পুরো ওয়ার্ল্ডের সামনে। অনেক কনস্পিরেসি থিওরিও আছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো নাইকি কোম্পানি, যারা রোনাল্ডো এবং ব্রাজিলের টিমের স্পন্সর ছিল, তারা রোনাল্ডোকে ফোর্স করেছিল ফাইনালটা খেলার জন্য।